হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং তোমাদের যে অ্যালটমেন্ট সেকেন্ড ফেজের, সেটা কিন্তু ফাইনালি চলে এলো। সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট আপাততভাবে আজকে 7th সেপ্টেম্বর সকাল সকাল তোমাদের এসেছে এখন। এবং তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই। ফার্স্ট অফ অল, তোমরা অ্যালটমেন্ট দেখতে পাবে সেই একই রকমভাবে। তোমাদের কিন্তু নিজেদের যে প্রোফাইল আছে SCVTWB, সেখানে লগ ইন করতে হবে। তারপর তোমাদের যে অ্যালটমেন্ট স্ট্যাটাস, সেখানে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে। এবার অ্যালটমেন্টের ক্ষেত্রে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে তোমরা 9th সেপ্টেম্বর অবধি ভর্তি হতে পারবে। আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, পরশু 9 তারিখ। আজকে 7 তারিখটা আমি কেন কাউন্ট করছি, তার পেছনে রিজন হচ্ছে তোমাদের কিন্তু ছুটির দিনেও খোলা থাকবে, সেটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হচ্ছে। সেই কারণেই কিন্তু আমি বললাম তোমাদের যে 9 তারিখ অবধি 3 দিন কিন্তু তোমাদের কাছে এখন সময় আছে। এই যে 3 দিন সময় আছে, তার মধ্যে তোমাদের অ্যালটমেন্ট যেটা, সেই অ্যালটমেন্ট ওয়াইজ তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এবার অ্যালটমেন্ট যেটা এই ফেজে পেয়েছো, সেই অ্যালটমেন্টেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। যারা আপগ্রেড করেছিলে আগের কলেজে কিন্তু ফিরে যেতে পারবে না, সেটা আমি আগেই বলেছিলাম তোমাদের, এবং সেই ওয়াইজই কিন্তু তোমরা করেছো। এবার ডাউনলোড সেকশন যেটা আছে, সেই ডাউনলোডের ওখানে যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে ডাউনলোডেড হয়ে যাবে। এবং আপগ্রেডেড যেটা, ঠিক আছে, যেমন যে স্টুডেন্টেরা এই মুহূর্তে আমি দেখছি, সেক্ষেত্রে চয়েস নাম্বার যেটা, সেটা কিন্তু তার 4, এবং সেটা কিন্তু আপগ্রেডেড চয়েস। সিমিলারলি, যদি কারোর আপগ্রেডেড হয়েছে, যদি কারো 8 নাম্বার 10 নাম্বার চয়েস ছিল, সেখান থেকে 4 নাম্বার 5 নাম্বার চয়েস এসেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে আপগ্রেডেড লেখা থাকবে। তাহলে অটো আপগ্রেডেশন তোমাদের কিন্তু কাজ করেছে। এবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, অনেকের ক্ষেত্রে আগের যে চয়েসটা ছিল সেই চয়েসেই হয়তো সে থাকতে পারে। আবার অনেকেই যারা কলেজ পেয়েছিল না ফার্স্ট ফেজে, ইভেন এমনও হতে পারে যে সেকেন্ড ফেজে কলেজ পাওনি। নিজেদের কী অবস্থা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, যে আগের ফেজে কলেজ পেয়েছিলে না পাওনি, বা কলেজ পেয়ে পরে আপগ্রেডেশন করেছিলে নি, চেঞ্জ হলো না হয়নি, অবশ্যই কিন্তু জানাতে পারো। এবার তোমাদের কিন্তু এখানে সেই সিমিলারলি তোমাদের কিন্তু কয়েকটা ডকুমেন্ট এখানে ক্যারি করতে বলা হয়েছে। সেই ডকুমেন্টগুলো কী কী একটু ভালো করে কিন্তু দেখে নাও। ফার্স্ট যে ডকুমেন্ট, সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড, দেন ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট। তার সাথে তোমাদের হোম ডিস্ট্রিক্টের জন্য তোমাদের কিন্তু বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এটসেট্রা কোনো একটা কিছু ক্যারি করার জন্য। তার সাথে সার্টিফিকেট রিলেটিং টু SC ST OBC, যেরকম আগে দেওয়া ছিল, ঠিক আছে, EWS হোক বা তোমার বাকি এক্স সার্ভিসম্যান যে কোটাতে ভর্তি হবে সেই সার্টিফিকেট, মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের না হলে। নেক্সট হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং, ঠিক আছে, আর সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল ডকুমেন্টস। এবং তার সাথে আমি তোমাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট, স্পেশালি প্রোফর্মা বি যেটা আছে, সেটা কিন্তু ক্যারি করতে বলবো, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটারে কিন্তু নিচের দিকে দেওয়া আছে, অবশ্যই কিন্তু অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে পর দেখে নেবে এবং ভালো করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। কেউ ভর্তি হওয়ার আগে পেমেন্ট করবো, এই করবো এটসেট্রা, ওসব কিন্তু করতে যেও না। প্রত্যেকে কিন্তু কলেজ যাবে, এবং বিভিন্ন কলেজে বিভিন্ন কিছু চলছে, ঠিক আছে। পুরো রাজ্যে 80-র উপর কিন্তু সরকারি কলেজেস আছে, এবং কলেজগুলোতে এই কলেজে এই নিয়ম, ওই কলেজে ওই নিয়ম করেই কিন্তু চলে। একটু আধটু এই কলেজ থেকে ওই কলেজের মধ্যে আলাদা তোমরা দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু কলেজ ভিজিট করো এবং তারপর কিন্তু ভর্তি হও। কলেজে কি বলছে একটু দেখো, ঠিক আছে। এবং তুমি তোমার নিয়ারেস্ট কলেজেও পসিবলি ভর্তি হতে পারবে, বাট এখন অবধি যা আমি রিপোর্ট পাচ্ছি, তাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রিফার করছে যে কলেজে সে সিট পেয়েছে সেই কলেজে যাওয়াটাকে। তো ভর্তি হওয়ার থাকলে সেই কলেজে তোমরা যেতে পারো, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে। এবার নেক্সট হচ্ছে তোমাদের থার্ড ফেজ কাউন্সেলিং। যারা যারা সেকেন্ড ফেজেও সিট পাওনি, বা সেকেন্ড ফেজে যে সিট পেয়েছো সেই সিটেও তোমরা কিন্তু স্যাটিসফাইড নও, তারা কিন্তু এরপর নেক্সট থার্ড ফেজের জন্য যেতে পারো। থার্ড ফেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিক্লারেশন যেটা, সেটা 10 সেপ্টেম্বর হবে। 10 সেপ্টেম্বর হওয়ার পর তোমাদের কিন্তু 10, 11, 12 3 দিন কিন্তু তোমাদের চয়েস ফিল আপ চলবে। চয়েস ফিল আপ হওয়ার পর 13 তারিখে কিন্তু অ্যালটমেন্ট আসবে। 14-15 তারিখ কিন্তু তোমরা ভর্তির জন্য পেয়ে যাবে। তো অবশ্যই সেক্ষেত্রেও তোমরা চাইলে ওয়েট করতে পারো। তাছাড়া ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যারা যারাই ভর্তি হচ্ছে এখন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সিলেবাস সেম ফার্স্ট সেমিস্টারে, সাবজেক্ট সেম ফার্স্ট সেমিস্টারে। তো সেই ক্ষেত্রে আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে, সেটাতে তোমরা কিন্তু জয়েন হতে পারো, যেখানে তোমাদের যে 4টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ইংলিশ, সেই 4টে সাবজেক্টই কিন্তু আমরা পড়াচ্ছি। তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে তোমরা চাইলে জয়েন হতে পারো। একটা এখন অফার চলছে, কুপন কোড যেটা, সেটা হচ্ছে YHE, ইউথ হাব এডুকেশনের YHE। এই কুপন কোডটা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে ইনস্ট্যান্টলি। তো ওয়ান টাইম পেমেন্ট করার জন্য প্রথমত কী করতে হবে তোমাদের, আমার অ্যাপ্লিকেশন যেটা, সেটা কিন্তু ইনস্টল করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আমার যে কোর্স আছে, সেখানে কিন্তু তোমাদের যেতে হবে, ব্যানারও পেয়ে যাবে, কোর্সের সেকশনেও পেয়ে যাবে। যাওয়ার পর তোমাদের কী করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে YHE কুপন কোডটা কুপন সেকশনে লাগিয়ে।
এবার তারপর তোমাদের পেমেন্ট কমপ্লিট হলেই তোমরা কিন্তু ব্যাচের মধ্যে এনরোলড হয়ে যাবে। তারপর তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, রেকর্ডেড ক্লাস যা যা আমি প্রোভাইড করবো সব কিছু কিন্তু তোমরা তারপর অ্যাক্সেস করতে পারবে। তো যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো, এবং এরপরেও কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।